মেলেনি মনোনয়ন, তাই রাজপথে ক্ষোভ ঝাড়ছেন বিএনপির নেতাকর্মীরা। মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লার ধর্মসাগর পাড় থেকে মশাল মিছিল বের করেন কুমিল্লা ৬ আসনে মনোনয়ন বঞ্চিত হাজী আমিনুর রশিদ ইয়াসিনের সমর্থকরা। মিছিলটি কান্দিরপাড়, লিবার্টি চত্বর, মনোহরপুর ঘুরে পুবালী চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে অবস্থান নেন কর্মী সমর্থকরা। ঘণ্টাব্যাপী চলে বিক্ষোভ কর্মসূচি। আমাদের একটাই দাবি, হাজী আমিনুর রশিদ ইয়াসিন সাহেবকে নমিনেশন দেবে। ঐক্য থেকে ওনাকে সাথে নিয়ে আমরা আন্দোলন করেছি। এখন আমরা এই আসনে অন্য কোন কাউকে মানি না, মানবো না। আমরা এই কুমিল্লা রাজপথে ছিলাম, একটা সংগ্রাম করেছি, আমাদেরকে এইভাবে বাদ দিতে পারে না। কুষ্টিয়া সদর আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সোহরাবুদ্দিন। কেন্দ্রের সবুজ সংকেত না পাওয়ায় ক্ষুব্ধ তার কর্মী সমর্থকরা। সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তারা। এ সময় যানজট ভোগান্তিতে পড়তে হয় যাত্রী চালকদের। সে নেতা কর্মীদের পাশে থেকেছে, জনগণের পাশে থেকেছে, কিভাবে আজ দল তার বাদে নমিনেশন দিল। গরিব দুঃখী মানুষের মেহনতি মানুষের বন্ধু আমাদের অধ্যক্ষ সোহরাবুদ্দিন চাচা, আমরা তার জন্য আর কি চাই যে আমরা দলের বিরুদ্ধে না, আমরা দলের পক্ষে। আমরা চাই দল যেন আমাদের এই জিনিসটাকে একটু চলছিলা বিশ্লেষণ করে কুষ্টিয়া ৩ আসনের দিকে যেন একটু নয়। উত্তপ্ত দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনপদ সাতক্ষীরাও। মনোনয়ন বঞ্চিত দুই নেতার সমর্থকরা নেমেছেন রাজপথে। সাতক্ষীরা ৩ আসনে কেন্দ্রীয় বিএনপির সদস্য ডাক্তার শহীদুল আলম মনোনয়ন না পাওয়ায় নলতায় অর্ধদিবস হরতাল পালিত হয়। এছাড়া সাতক্ষীরা ১ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী আব্দুল আলমের সমর্থকরা খুলনা সাতক্ষীরা মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন। দীর্ঘ ৩০ বছর অপেক্ষায় আছে যে সেই গরিবের ডাক্তার কবে আসবে। আমাকে ফ্রি চিকিৎসা দিয়েছিল, একটি ভোট তাকে দিয়ে আমরা ঋণ শোধ করবো। তার জিয়ার কাছে যে ভালো মানুষ আপনার দলে যদি রাখতে চান আর ভালো মানুষ তৈরি করতে চান, তো শহীদুল ডাক্তারকে নমিনেশন ফিরিয়ে দেন। চাঁদপুরের ফরিদগঞ্জেও একই চিত্র। সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক এম হান্নানের সমর্থকরা। এ সময় সড়কের দুই পাশে আটকা পড়ে শত শত যানবাহন। ভোগান্তি সঙ্গী করে গন্তব্যে পৌঁছান যাত্রী চালকরা। আমাদেরকে ছত্র ছায়া দিয়ে রাজপথে আন্দোলন সংগ্রামে সক্রিয় রেখেছে, তার নাম নাই। অথচ আওয়ামী লীগের দোসর বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদের আজীবন সদস্য 141 সদস্য, তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমাদের মামলা হামলা সবকিছু উনি চালাইছে। আমাদের দাবি হলো আলাউদ্দিন হান্নানকে পুনরায় আবার নমিনেশন দেওয়ার জন্য। জাতীয় নির্বাচন সামনে রেখে সোমবার বিএনপির প্রার্থী ঘোষণার পর থেকেই দেশের বিভিন্ন স্থানে আন্দোলনে নেমেছেন মনোনয়ন বঞ্চিতদের সমর্থকরা। ত্যাগী নেতাদের মূল্যায়নের দাবি তাদের। শোভন মাহমুদ খান, স্টার নিউজ।